হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবন ব্লগ। তো গাইস, আজকে আমি সকালবেলা বেরিয়ে পড়ছি কাজে যাব বলে। হ্যাঁ গাইস, আমি কিন্তু যাচ্ছি আজকে একটা কাজে, কারণ আজকে হচ্ছে ছেলের বাড়ি গায়ে হলুদ আছে, তো সেটা করব। আর রাতে তোমার বিয়ে আছে। আমি যাচ্ছি ফটোগ্রাফারের অ্যাসিস্ট্যান্ট হিসাবে। তো সকাল সকাল এখান থেকে বেরিয়ে পড়ছি। সকাল সকাল আমরা গাড়িতে বসে চলে যাচ্ছিলাম ফতেপুরের ভেতরে আর কি। অনেকটাই ভেতরে, কিন্তু আমাদের প্রায় 20 মিনিট লেগেছিলো ভেতরে ঢুকতে। তো সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি। মানে পুরো সকাল, তো আমরা ওখানে যেতে 8টা না, তখন 8টা বাজে হয়তো। আর আমি ঘর থেকে বেরিয়েছিলাম সকাল 7টার সময়, আর ঘুম থেকে উঠেছিলাম তো মনে হয় 5টার সময়। উঠে বাকি ফ্রেশ ট্রেশ হতে, চান টান করতে, বাকি সব গোজাজ করতে করতে সময় চলে গেছে। এবার সুমনদার জন্য আমি ওয়েট করছিলাম। তো সুমনদার ব্যাগটা গুছিয়ে চলে এলো। আমরা এখানে ম্যাপ দেখতে দেখতে যাচ্ছিলাম, কারণ বাড়ি থেকে অনেকটাই ভেতরে ওদের বাড়িটা। আর এখানে রাস্তাটায় এতগুলো বিয়ে বাড়ি হচ্ছে, তোমাদের কি বলবো, পর একটা দুটো তিনটে চারটে করে বিয়েবাড়ি হয়ে যাচ্ছে। তো আমরা একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম, তাই বললাম ক্লায়েন্টকে তোমরা একটু লাইভ লোকেশানটা পাঠিয়ে দাও, আমরা লোকেশানে চলে যাচ্ছি। তো সুমনদা ওখানে গাড়ি চালাচ্ছিলো আর আমি পেছনে বসে লোকেশান দেখছিলাম। তো এখানে দেখি না কত সুন্দর লাগছে, ফাঁকা মাঠে হালকা কুয়াশা কুয়াশা মানে হয়ে আছে। আর এই যে রাস্তাটা, খুব সুন্দর লাগছিলো। কিন্তু সকালে একটা মর্নিংয়ে যে ভিউ, খুব সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, এদিকে আমরা রাস্তাটা কিন্তু খুবই খারাপ ছিল, তবুও আমরা গেছি। অনেকক্ষণ যাওয়ার পর যখন ক্লায়েন্টের বাড়িতে পৌঁছালাম, তখন দেখলাম ছাদে এই কুকুরটা কী সুন্দর কিউটভাবে আমাদের দিকে দেখছে। মানে আমাদের খুব ভালো লাগছিলো যে কুকুরটা কী সুন্দর দেখছে। তা আমি ভাবি একটু ভিডিও করে নিই, তোমাকে দেখাই। দেখো, এটা কিন্তু নর্মালি আমাদের রাস্তাঘাটে কুকুর আর কি। তো যাই হোক, তারপর একটু চাটা খাওয়ার পর ক্লায়েন্টের বাড়ির ছাদে একটু উঠে আর কি দেখছিলাম, যে মানে সেখানে হলদির ব্যবস্থা করেছে আর কি। তো সেটা দেখছিলাম যে কেমন কি করেছে, মানে ওদের বাড়ির ছাদেই করবে আর কি, কারণ জায়গা একটু শর্ট আছে। তো যাই হোক, হলদি ব্যবস্থা উপরেই করেছে। তো আমি প্রথমে একাই উপরে উঠে দেখছিলাম যে ঠিকঠাক আছে কিনা, খুবই ভালো লাগছিল। তারপর সুমনদার ক্লায়েন্টটাকে নিয়ে চলে গেছিলাম হালকা ওইদিকে মাঠের দিকে, কারণ বাকি শ্যুটটা তো বাকি আছে, প্রথম থেকে শ্যুট করতে হবে। তাই কিছুক্ষণ শ্যুট করছিল। এই ক্লায়েন্টটা আর কি ফটো ভিডিও তোলে না, তাই একটু সমস্যা হচ্ছিলো। মানে একটা পোজই অনেকবার দেখাতে হচ্ছিলো। তাও কোনো প্রবলেম নেই, আমাদের কাজই পোজ দেখানো। তো অনেকবার পোজ দেখি এটা ওটা করার পর অনেকগুলো পোজ নিচ্ছিল। তো নেওয়ার পর আমি অনেকগুলো ভিডিও পোস্ট করেছি, সে তোমরা আমার ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রাম যেখানে খুশি পোস্ট দেখতে পেয়ে যাবে। তো যাই হোক, ওই শ্যুট নেওয়ার পর আমরা চলে গেছিলাম ডাইরেক্ট হলদি শ্যুট করতে। তো এখানে করতে গিয়ে আর কি আমাদের একটা বড় ক্ষতি হয়ে যায়, সে তোমাদের পরে একটা ভিডিও দেখাবো। আমাদের গিম্বলটা একটা দাদা পা তুলে ভেঙে দেয়। গিম্বলের নিচে যে ট্রাইপডটা থাকে, যেটাতে আমরা গিম্বল দাঁড় করাই ক্যামেরা সমেত, ওটাই পা দিয়ে ভেঙে ফেলেছে। আর ওটার প্রাইস 1000 রুপিস গাইস, অনেক টাকা কিন্তু। তো যাই হোক, আমাদের কী করার, ভাগ্যে খারাপ। যাই হোক, তো ভেঙে যাওয়ার পর কী বলবো, ক্যামেরা আমি হাতে করে ঘুরছিলাম, গিম্বলটা এমনি সাইডে রাখা ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো কী বলবো, এখানে আমি ওটাই বলছিলাম। তো যাই হোক, এত গরম দিচ্ছে, পুরো মুখ চোখ কালো হয়ে গেছে, জামা পুরো ভিজে গেছে। তারপর ওদের বাড়িতে রেস্ট টেস্ট নেওয়ার পর সন্ধ্যাবেলা চলে গেছিলাম, মানে যেখানে বিয়ে হচ্ছে আর কি। ওখানে গিয়ে ব্রাইডে কিছু ফটো ভিডিও শ্যুট করলো। ওখানে আমি এলসি ধরছিলাম আর কি। তো এক হাতে এলসি ধরছিলাম আর ফোনের চার্জ নিয়ে পরে চার্জ দিচ্ছিলাম বলে সেই সব তোমার দেখাতে পারিনি। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ অনেক লোক চলে এসছে। যে পোটা আর সব আমি খাটাচ্ছিলাম, সুমনদা খাটাচ্ছিল, মানে হাতাহাতি হেল্প করা হচ্ছিলো। তারপরে বর এখানে এন্ট্রি নিল, আর সেটা ভিডিও করছিল সুমনদা। আমার কাজ ছিল না বলে আমি ভিডিও করছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর এলসি ধরতে লাগেনি, এলসি ধরতে লেগেছিলো অনেকটাই দেরিতে। তো যাই হোক, এখানে বরকে বহন করছিল, ধাক্কা বাক্কা মারছিল। তারপরে মেন একদম লাস্ট পয়েন্টে আমরা চলে আসি, এখানে বর বউকে সুদান দিচ্ছিল। আর এই সময় কি বলবো, পেছনে কাকিমা দাঁড়িয়ে আছে, কখন কে চলে আসছে, এই জন্য সুমনদা একটু রেগে যাচ্ছিলো। আর কি বলবো, সত্যি গাইস কি বলবো, পেছনে কিন্তু আইসক্রিমের স্টল তোমরা দেখতে পাচ্ছ হয়তো। আর ওখানে লোকটা এমন ঢুকে যাচ্ছে, আর কি বলবো। তো যাই হোক, ভিডিওতে একদম কী বলবো, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো লোকটা কারণ ঢুকে গেল সুদানের সময়। তো কী আর তোমাদেরকে বলবো, কষ্টের কথা। অনেক কষ্ট করে এই শ্যুটটা কমপ্লিট করে সব কিছু ব্যাগে গুছেছিলাম, সুমনদা গুছছিল আর আমি হাতে দিয়ে হেল্প করছিলাম। সব গুছিয়ে এতটাই কষ্ট হচ্ছিল না, কিছু বলার মতো না। তারপর চলে গেছিলাম ছাদে আর কি, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম। তো সেখানে গিয়ে আমরা হালকা করে খেয়ে নিলাম। আমরা বেশি কিছু খাইনি, শুধু দুখানি ডাল আর হয়তো দই কাতলা খেয়েছিলাম, আর হচ্ছে আলু ভাজা, চাটনি, পাঁপড় আর সন্দেশ। বেশি কিছু নিইনি, রাইস অনেক কিছু আইটেম পড়েছিল, বাস ওইসব কিছু খাইনি। কারণ আমাদের কাজের শরীর, যদি শরীর খারাপ হয়ে যায় তো বুঝতে পারছো, পরপর অনেকগুলো বিয়েবাড়ির কাজ আছে, শরীর খারাপ করলে হবে না। তা আমরা কিছু খাইনি। তো সব শেষে আমরা গুছিয়ে কমপ্লিট করে এখন চলে যাবো বাড়ি। তো কেমন লাগলো আজকে মিনি ব্লগটা তোমরা কমেন্টটা অবশ্যই বলো। চলে টাটা, বাই, গুড নাইট, শুভরাত্রি।